আমাদের জীবনে টাকাই সেই অস্ত্র যে অস্ত্র দিয়ে জীবনের সব যুদ্ধগুলো জয় করা সম্ভব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। জীবনে টিকে থাকতে হলে টাকার যে কত প্রয়োজন, সেটা যাদের প্রয়োজন মেটাতে পারে না তারাই সবচেয়ে বেশি ভালো জানে। আর বিগত এক সপ্তাহ ধরে আমার পরিবারটা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তো এই পর্যায়ে এসে আমি সবচেয়ে বেশি উপলব্ধি করতে পারছি এটাই যে জীবনে টাকা থাকলে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য। এবং এই যে জীবন যুদ্ধের যে যুদ্ধক্ষেত্রটা, এখানে টাকা থাকলে সব ধরনের যুদ্ধ জয় করা সম্ভব। অসম্ভব বলতে কোনো কিছুই নেই। তো এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি যে একটা মানুষের জীবনে টাকার গুরুত্বটা যে কত বেশি প্রয়োজন। আগে হয়তো বা মনে করতাম যে আসলে টাকাই সব সুখের চাবিকাঠি না, মানুষের মানবতা বা মানুষের প্রতি যে উদারতা, এটাই হচ্ছে সকল সুখের চাবিকাঠি। কিন্তু এই পর্যায়ে এসে কিন্তু আমার সব ভুল ভেঙে গেছে, কারণ আমি বুঝতে পারছি টাকাই হচ্ছে সকল সুখের চাবিকাঠি। তো এই কথাগুলো কেন বলছি, হয়তো বা আপনারা অনেকের মনে প্রশ্ন জাগছে যে আজকে আপু এই কথাগুলো কেন বলতেছে। বিগত একটা সপ্তাহ ধরে যে আমার পরিবারটা একটা সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে, তাই এই সমস্যাটার মোকাবেলা করতে গিয়ে মানে টাকার যে কত গুরুত্ব বা কতটা প্রয়োজন মানুষের জীবনে, তো সেটা আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি। সেই জন্য হচ্ছে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এর বেশি আসলে এই প্ল্যাটফর্মে শেয়ার করাটা আমার পক্ষে আর সম্ভব না, সেই জন্য পুরোটা শেয়ার করলাম না। যাই হোক, আজকে চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন। আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কিছু বাজার আনা হয়েছিল, কাঁচা বাজার সবজি, তো এগুলো হচ্ছে গুছায় রাখলাম। আর সাথে হচ্ছে লেবুগুলো ধুয়ে নিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় বাজারের লেবুতে অনেক ধুলো বালি বা ময়লা থাকে। তো আমার যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, অনেক সময় দেখা যায় ওরা নিয়ে মুখে দিয়ে ফেলে বা এই খেলা করে, তো ওই পর্যায়ে দেখা যায় ওদের হাতেও অনেকটা নোংরা লেগে যায়। সেজন্য আমি সবসময় চেষ্টা করি ধুয়ে রাখার জন্য। তো লেবুগুলো হচ্ছে ডলে ডলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই যে গাছগুলো আমি ছাদে দিছিলাম, তো আমার ওই পাশে থেকে আসার পরে টব, আমার যত বারান্দাতে টব ছিল, মানে এই টব বললে ভুল হবে, এগুলো হচ্ছে সব আমার বাসায় যে 5 লিটারই তেলের বোতল আনতো, সেগুলো হচ্ছে কেটে আমি এই টব বানাইছি। হয়তোবা আমার অতটা সামর্থ্য নাই যে প্রত্যেকটা গাছের জন্য আলাদা আলাদা ভাবে টব কিনে দিব। তো আমি যেটা সহজলভ্য পাইছি সেটাই মানে ইউজ করে গাছ লাগানোর চেষ্টা করছি। সব গাছের সাধ্য নাই, তাই যেভাবে সম্ভব সেভাবে করে নিছি। তো এই যে গাছগুলো ছাদে রাখছিলাম কিছুদিন ধরে, তো ওখানে দেখতেছি মানে একটানা রোদ পড়াতে অনেক সময় দেখা যায় বাচ্চাদের জন্য বিকালে যাওয়া হয় না। বৃষ্টি হলে তো তখন পানিটা পাই, তবে যখন বৃষ্টি হয় না, একটানা রোদ পড়ে সারাদিন, বিকালে যদি পানি দিতে না পারি, না যেতে পারি, তখন দেখা যায় এই যে ছোট ছোট টবগুলোর গাছগুলো কিন্তু একদম শুকায় মরে গেছে। তো সেই জন্য হচ্ছে আমি এই কিছুটা টব আমি নিচে নামাই আনছি আমার বারান্দায় দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে কিছু পুঁইশাক হয়েছিল, তারপর মিষ্টি কুমড়া শাক হয়েছিল, ওগুলো হচ্ছে কেটে নিছি। আর এটা হচ্ছে কি বলে যে বর পাতা, চিটাঙের ভাষায় মানে ধইন্যা পাতা এক ধরনের। এটা হচ্ছে কেটে নিচ্ছি কিছুটা, আর কিছুটা হচ্ছে অন্য একটা টবে দিব, সেই জন্য আমি আলাদাভাবে প্রসেসিংটা করে নিব। এই যে বাটির নিচে একটা শপিং ব্যাগ দিলাম, এই ব্যাগটা দেওয়াতে হচ্ছে কি আমার যে পানি দিব তখন হচ্ছে এই যে কাদা মাটিটা নিচের দিকে বের হবে না, শুধু হচ্ছে পানিটা বারান্দার মধ্যে পড়বে, তাতে করে আর বারান্দাটা নোংরা হবে না আর কি। বেশি সামান্য একটু পানি পড়লে ভিজে যেতে পারে এটা, তবে বালি মাটিটা আর নিচের দিকে আসবে না। তো এখানে হচ্ছে এই যে ধনে পাতাগুলো আমি ভালোভাবে লাগাই নিলাম। তো ধনেপাতা এই পাতাগুলো লাগানোর জন্য কিন্তু খুব একটা বেশি মাটির প্রয়োজন হয় না, সেই জন্য আমি হচ্ছে একটা আইসক্রিমের বক্সে করে দিয়ে দিচ্ছি। এদিকে হচ্ছে পুঁইশাকের মাটিটা মানে রোদে একদম অনেক বেশি শুকায় গেছিল, তো আমি হচ্ছে একটু পানি দিয়ে ভিজে আর একটু মানে গোড়াটা ঝরঝরে করে দিলে গাছের হচ্ছে এই যে ওদের যে খাবার সংগ্রহের যে প্রক্রিয়াটা, এটা খুব ভালোভাবে করতে পারে, সেই জন্য হচ্ছে একটু মাটিটা আলগা করে দিলাম।
নিজেদের সাথে সাথে আমাদের বাসায় যত জিনিসপত্র বলেন, গাছপালা রাখি বলেন বা পশু পাখি পালন করি অনেকে, এগুলোর প্রতিও কিন্তু আমাদের যত্নশীল হওয়া উচিত বা আমাদের খেয়াল রাখা উচিত। অনেক সময় দেখি যে আমরা মানে বন্দি করে পশু পাখি লালন পালন করি, সেক্ষেত্রে হচ্ছে ওদের প্রতি তেমন একটা যত্ন নিই না, অবহেলা করি। এতে কিন্তু আমাদের অনেক গুনাহ হয়। আমি যেটা জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমার বাসায় কিছু মুরগি আছে, হাঁস মুরগি। তো আপনাদের ভাইয়া হচ্ছে প্রায় সময় আমাকে বলে এগুলো নাকি এভাবে বন্দি করে লালন পালন করলে নাকি গুনাহ হয়। আমি অবশ্য ওটার সম্পর্কে এতটা জানি না। মানে এদেরকে নাকি খোলা মাঠে বা খোলা আকাশের নিচে ছেড়ে দিয়ে লালন পালন করতে হয়, তাহলে হচ্ছে ভালো হয়। তো এদিকে হচ্ছে আমি ওই টবটাতে 2টা মরিচের চারা দিয়ে দিয়েছি আর পোশাকের গাছের টবটা একটু রেডি করে নিছি। এদিকে হচ্ছে এই যে মানি প্লান্টের গাছগুলো রাখছিলাম কাপের মধ্যে বেসিন এরিয়াতে। তো এই গাছগুলো হচ্ছে ওখানে বাড়তেছে না তেমন একটা। তো সেই জন্য চেষ্টা করতেছি একটু মাটি দিয়ে। এগুলোতে কিন্তু খুব কম মাটিতেই কিন্তু গাছগুলো হয়। তো সেই জন্য সামান্য একটু মাটিতে গাছগুলো লাগালাম, দেখা যাক আল্লাহর রহমতে কতটুকু বাড়ে। এদিকে হচ্ছে কিছু মাছ রান্না করব, মানে সরি মাছ দিয়ে মানে একটু বিচি রান্না করব। আর অন্যদিকে হচ্ছে গতকালকে ছাদের থেকে নামার সময় যে মিষ্টি কুমড়া গাছের যে গুলা ছিল, মানে যেগুলো শাক হয়েছিল ওগুলা, আর হচ্ছে কয়েকটা পুঁইশাকের পাতা, তো ওগুলো হচ্ছে নামায় আনছিলাম কেটে, তো ওগুলাই রান্না করব। এদিকে হচ্ছে গিয়ে এই যে বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি, আর ওই পাশে হচ্ছে গিয়ে আমি এই যে শাকগুলো আছে ওগুলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে নেব। আমি কিন্তু এই যে কয়েকদিন ধরে খুব মানে একটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে। মানে আমার বাসায় রান্না বান্না খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই। মানে বাচ্চাদেরকে নিয়ে যে কিভাবে দিন কাটাচ্ছি এটা একমাত্র আমাদের উপরওয়ালাই ভালো জানে। অনেক সময় দেখা যায় আল্লাহ তাআলা মানুষকে বিপদ আপদ দিয়ে বা অসুখ বিসুখ দিয়ে তাদের ইমানের এবং আমলের পরীক্ষা নেয়। তো আমি মনে করি এটাও হয়তোবা আমাদের জন্য সেরকম একটা পরীক্ষা। দেখা যাক আল্লাহ কোথায় নিয়ে আমাদেরকে দাঁড় করায়, কোন পর্যায়ে গিয়ে এই বিপদ থেকে মুক্তি পাই। তো আমি সবাইকে বলবো সবাই আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন খুব তাড়াতাড়ি এই বিপদ থেকে, এই বালা মুসিবত থেকে যেন রক্ষা পাই। সেই জন্য সবার কাছে আন্তরিকভাবে দোয়া এবং ভালোবাসা কামনা করছি। তো এদিকে হচ্ছে রান্নাটা বসাই দিয়েছি, দিয়ে হচ্ছে এই যে রান্না করার সময় যে ছোট ছোট ধোয়া পালাগুলো জমে গেছে সেগুলো হচ্ছে মানে এক পাকে ধুয়ে নিচ্ছি, কারণ রেখে দিলে দেখা যাবে পরবর্তীতে একদমই করতে ইচ্ছে করবে না। আর বর্তমানে তো আমার এমনিতেই কাজ করার প্রতি একদমই মন মানসিকতা নাই। মানে শুধু একটু না পারতে রান্না করতেছি আর খাইতেছি বাচ্চাদের জন্য। তো মানে একদম এমন ভাবে ভেঙে পড়ছি, মানে যে ভাষায় বলার মতো কোনো মানে প্রকাশ করার মতো কোনো ভাষা নেই। এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে। তো এখন যদি এই পর্যায়ে আমাদের হাতে প্রচুর পরিমাণে টাকা পয়সা থাকতো, তো টাকা পয়সা দিয়ে হয়তো বা সবকিছু ম্যানেজ করে হয়তো বা এই বিপদ থেকে আমরা রক্ষা পেতাম। তবে ওই পরিমাণ বা অত বিত্তশালী না যে ওই টাকা পয়সা দিয়ে মানে এই বিপদ থেকে রক্ষা করব। এটা বিপদ বললেও ভুল হবে, মানে এক ধরনের মানুষের আক্রাস, যেটা হচ্ছে টাকা পয়সা আদায় করে নেওয়ার জন্য এক ধরনের ফাঁদে ফেলে মানে বিপদে ফেলে দিছে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে হচ্ছে এখন টাকা পয়সাই সবচেয়ে বড়, আমি এটা বলবো। যার কারণে হচ্ছে এই বিপদের মধ্যে পড়ে গেছি। টাকা থাকলে হয়তো বা এই বিপদের মধ্যে আমাদের পড়তে হতো না, মানে খুব সহজে বা খুব তাড়াতাড়ি এই বিপদ থেকে রক্ষা পেয়ে যেতাম। ঠিক এইদিকে হচ্ছে গিয়ে আমি চালগুলা ধুয়ে ভাতটা বসায় দিব, সেই জন্য হচ্ছে চালগুলা ধুয়ে নিচ্ছি। তো আজকে ভয়েস ওভার করার সময় বাচ্চারা হচ্ছে অনেক দুষ্টামি করতেছিল। তো যদি কোনো শব্দ পেয়ে থাকেন আউট, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই ক্ষমা করে দিবেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। সবার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা, সবার কাছে আরো একবার দোয়া ও ভালোবাসা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।